ভুয়ো ভোটার কি ভোট দিতে পেরেছিল? না, দিতে পারিনি, আমি ধরে নিয়েছি। তাই ইতিমধ্যে আমরা দেখছি যে সজল ঘোষ তিনি নিজে জানাচ্ছেন যে ভুয়ো ভোটার এখানে, এবং তিনি ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। দেখাই গেল যে ছবি, যে কিভাবে দু হাতে একেবারে ধরে রাখলেন সজল ঘোষ, এবং তারপর তার যেটা অভিযোগ যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে তৃণমূল কর্মীরা তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, গো ব্যাক স্লোগান, এবং তার সঙ্গে উত্তেজনার পরিস্থিতি আলমবাজারে। দেখাই যাচ্ছে গো ব্যাক স্লোগান দিচ্ছে তৃণমূল কর্মীরা। শান্ত ভোটকে উত্তপ্ত করতে সজল ঘোষ, এখানে কোনো ঝামেলাই নেই। ভোট এখন কোনো ভুয়ো ভোট নেই, কিছু নেই, সুষ্ঠু ভোট হচ্ছে। গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে সজল মহানগর আলমবাজারে তীব্র উত্তেজনা। অন্যদিকে সজল ঘোষকে আমরা দেখলাম যে বেশ কয়েকজন ভুয়ো ভোটার সন্দেহ তার, এবং বেশ কয়েকজনকে ধরে তিনি যেটা জানাচ্ছেন যে ভুয়ো ভোটার, এবং সেই জন্য এখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যখন এই উত্তেজনার পরিস্থিতি এখানে বিগত 15 মিনিট ধরে চলছে, তখন দেখা যাচ্ছে শুধু সজল ঘোষের যারা দেহরক্ষীরা রয়েছে, নিরাপত্তা রক্ষীরা তারা রয়েছেন, কিন্তু কোনো কিউআরটি ভ্যান বা সেন্ট্রাল ফোর্সের কোনো দেখা কিন্তু মিলছে না। টানা চলছে সজল ঘোষের গাড়িতে তিনি যাওয়ার জন্য তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে তাকে ঘিরে বিক্ষোভ চলছে। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি আলমবাজারে, সরাসরি সেই ছবি, এবং সেখানে আমরা দেখছি যে সজল ঘোষের সঙ্গে তীব্র বদানুবাদ, হাতাহাতি। সজল ঘোষ ভুয়ো ভোটার ধরেছেন, সেই ভোটারকে ছিনিয়ে নেওয়া হলো এমনও অভিযোগ, এবং তার সঙ্গে গো ব্যাক স্লোগান সজল ঘোষকে। পাল্টা সজল ঘোষ জানাচ্ছেন যে ভোটারদের যারা এখানে ছিল সেই ভোটারদের তিনি ভোট দিতে দেননি, যারা ভুয়ো ভোটার ছিল। একদিকে সজল ঘোষ, আরেকদিকে তৃণমূল কর্মীরা। ভোটের প্রচারে বেশ কয়েকবার এই ছবি দেখা গিয়েছিল, কিন্তু এবার বলতে বলতে বিশাল সংখ্যায় পুলিশ এসেছে। এখন দেখার বিষয় পুলিশ পরিস্থিতি মোকাবিলা করতে পারে কিনা। আজকে না হলেও কালকে 50,000 ভোটে সজল ঘোষ কাটিয়ে লেবুতলা পাঠিয়ে দেবো, তবু যেখান দিয়ে এসছে সেখান দিয়ে পাঠিয়ে দেবো। ইতিমধ্যে পুলিশ পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা চলছে। বিশাল সংখ্যায় পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে। র্যাফ